আমাদের খুব দরকার। আর যারা আমাদের জীবনের শেকড়, সেই মানুষগুলোকে যথাযথভাবে রাখা আর তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে সম্মান জানানো, এটা আমার মনে হয় যে সেখানেই বোধহয় আমরা মানুষ, তাই না? আর এই ছবিটি আমি প্রযোজনা করেছি, সেটা একটা নতুন বিষয়। এর আগেও করেছি, তবে এটা আমার জন্য খুব স্পেশাল ছবি, কারণ আমি চেয়েছিলাম যে এই নববর্ষে আপনাদের একটা উপহার দেব, তাই শর্মিলা ঠাকুরকে 14 বছর পর বাংলা সিনেমাতে আপনাদের জন্য নিয়ে এসেছি। উনি আমাকে বলেছিলেন যে আমি একটা ঋতুপর্ণা বাংলা ছবি করতে চাই, যদি সেরকম একটা সাবজেক্ট হয় তাহলে আমি করব। এটা আমার মনের মধ্যে যেন গেঁথে গেছিল। ভেবেছিলাম এমন একটা কিছু সাবজেক্ট ওনাকে জানাবো বা এমন একটা গল্প দেব যেটা কোনোদিন উনি না করতে পারবেন। এবং উনি হ্যাঁ বলেছেন, এবং সবচেয়ে বড় কথা যে ওনার 80 বছর বয়স, শুটিং করেছেন এই পুরো জিনিসটা এত গঙ্গার ধারে, ওইরকম একটা বাড়ির ভেতর। ওনাকে স্যালুট। আর প্রবাবলি উনি বলেছেন একটা সাক্ষাৎকারে যে এটা হয়তো বা এটা ওনার শেষ ছবি, তাই জন্য এটা আরো অনেক বেশি আমাদের জন্য প্রিয়, এবং এই ছবিটা আমাদের জন্য অনেক বড় একটা আর্কাইভাল ছবি হয়ে থাকবে। আর উনি সব থেকে খুশি হন যখন আমি আপনাদের সব রিয়াকশনগুলো পাঠাই। তাই মনে হয় যে পুরনো মানুষরা এই নতুন মানুষদের কাছে জানতে চায় তাদের কতটা এখনো তাদের ভ্যালিউটা আপনারা বোঝেন। অবশ্যই বোঝেন, কারণ শর্মিলা ঠাকুরের মতো লেজেন্ড যখন কাজ করেছে এই ছবিতে, তখন সেটা তো আমার শুধু পাওয়া না, আপনাদেরও পাওয়া, অনেক বড় পাওয়া। হ্যাঁ, এবার আপনারা বলুন তার অভিনয় কিরকম লাগলো সবার। ঋতিকাকে কিরকম লাগলো? ঋতিকা, হ্যাঁ